হ্যাপি হোলি বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা অভিনন্দন। আর এই বিশেষ দিনে আমার এবছর তেমন কোনো প্ল্যান নেই। এবছর ঠিক করেছি বাড়িতেই সময় কাটাবো। আর আমি বাড়িতে সারাদিন কিভাবে সময় কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাজারে গেলাম সকাল সকাল আর মাছ নিয়ে আসলাম। মাংস আনিনি, আজকে একটু এনেছি গিলামেটে। আর তার সাথে আরও অনেক অন্যান্য কেনাকাটাও করেছি। চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে নিয়ে এসেছি সোয়াবিন। এই দেখো সোয়াবিন নিয়ে এসেছি, মা বলছিল সোয়াবিন শেষ হয়ে গেছে। আরও অনেক কিছু কেনাকাটা করেছি, চলো এক এক করে দেখাচ্ছি। তো এইদিকে দেখো ব্যাগের মধ্যে ফল আছে, এই ফলগুলো নিয়ে এসেছি। মা বলছিল ফল লাগবে, তাই ফল নিয়ে এসেছি। আর এদিকে দেখো কিছু সবজিও নিয়ে এসেছি। এদিকে টমেটো আছে, কাঁচা টমেটো আছে, পাকার বিনস আছে। এদিকে এদিকে দেখো আমাদের ভাতও রেডি হয়ে গেছে। আর এদিকে লঙ্কা নিয়ে এসেছিলাম, মা বলছিল লঙ্কা শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখো আজকে গিলামেটে এনেছি। আর এদিকে একটা ভোলা মাছ, মা বলছিল ভোলা মাছ খাবে, তাই মার জন্য ভোলা মাছ নিয়ে এসেছি। মা, মাছটা কি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, মাছটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব সুন্দর সুন্দর। এসব মাছ খেতে খুব ভালো লাগে, সব রকম দিয়ে আদা জিরায় বাটা দিয়ে লঙ্কা রসুন টসুন দিয়ে একটু ঝাল ঝাল করতে হয়। ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু মাছগুলো না আমার একটু কষা কষা রান্না কর। কষায় মানে একদম মশলার সঙ্গে মাছটা লেগে থাকবে, সেটাই খেতে ভালো লাগে। ভোলা মাছ অনেকটা কী বলো তো, কাটা কম তো। আর যদি কষা কষা রান্না হয় না, খেতে খুব অসাধারণ লাগে। সিজে একটা কাটা হালকা কাটা থাকে, এত অসুবিধা হয় না। কিন্তু তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, এদিকে মা মোটামুটি লঙ্কাটা ছুলে ফেলেছে, এখন এইগুলো ধোয়া হবে। মাংস তো না, গিলামেটেগুলো ধোবে। আর এই মাছটাও মা কাটবে, তার জন্য মা এখন বটি আনতে যাচ্ছে। মা ভোলা মাছটা কটা পিস করবে মা? ভোলা মাছে তিন টুকরোই হবে। তিনটে করে তো। মাছটা বেশ বড় আছে বলো। এখন না মাছ কাটলে মাছের আঁশটা উঠবে না, ভিজায় রাখলাম তার জন্য। মাছটা টাটকা আছে না মা? হ্যাঁ, মাছটা টাটকা আছে, কিন্তু কেটে এখন ওই রান্না বান্না করার পরে গিয়ে বোঝা যাবে মাছটা কিরকম খেতে। তো বন্ধুরা এখন মাছ কাটা চলছে। মাছ মোটামুটি কাটা হয়ে গেছে। আর এদিকে গিলামেটে এখনও ধোয়া বাকি আছে। মা আজকে কিন্তু মুরগির কোনো ঠ্যাং আনিনি, কিন্তু বলবা না যে ঠ্যাং আনিস নি কেন? সেটা ঠ্যাঙের কোনো অসুবিধা নাই, যা আনছি সেটাই আমি রান্না করবো। কষা কষা আর একটু ঝাল ঝাল রান্না করবা। হ্যাঁ। বেশি ছোট করো না মা। না না, 3 টুকরো করে করছি। করো, আমি অল্প করে নিয়ে এসেছি বললাম। অল্প ঠিক আছে। তো বন্ধুরা এখন যাব মুখের আবিরটা পরিষ্কার করব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তো বন্ধুরা মুখ ধুয়ে চলে এসেছি, আর এখন একটু খাওয়া দাওয়া করব, কারণ সকাল অনেকটা হয়ে গেছে। তো এদিকে দেখো মা খাওয়ার দাওয়া সব রেডি করে রেখে দিয়েছে। তো এই হচ্ছে আমার সকালের খাবার, এখন খেতে বসবো। তো বন্ধুরা খেতে বসে বললাম, এই হচ্ছে খাবার। তো মা বানিয়েছে সকাল সকাল। আর এটা কি দিয়ে তৈরি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি কলে হাত ধোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে মা? আরে এখানে বসেছিল, খাওয়াটা দিয়েছে, দাদা মানে চলতে পারছে না। কেন, অসুস্থ নাকি? আরে ও একটু ঝিমঝিম ভাব। তাই? গরম পড়ছে না, গরম এখন শরীরটা ঝিমঝিম লাগে। আমি এদিকে তাড়াহুড়া করছি, পায়ের গোড়ায় ঘুরে থাকে। আর এদিকে রান্না বান্না চলছে আমাদের। তোমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন মধ্যে ভাতের দেওয়া যেতে পারে। তাই? এইগুলো কি করবে, পরিষ্কার করবে এখন এই জায়গাটা? হ্যাঁ, এগুলো সব গুছিয়ে দেবো, আবর্জনা গাড়িতে দিয়ে দেবো যখন গুছিয়ে রাখি। হ্যাঁ, পরিষ্কার করো। পাড়ায় মনে হয় কি মা নগর কীর্তনে বেরিয়েছে? প্রতি বছরে ওরা নগর কীর্তনে বেরোয়, সবার বাড়ি বাড়ি যায়, গিয়ে একটু আবির টাবির ছোঁয়ায়, এটা বছরের দিন করে ওরা। আমি মুখ টুক ধুয়ে এসেছি, এবার একটু যাবো পাড়ার দিকে, দেখি বাচ্চারা কি করছে। বাইরে বেরোবো ভাবছি, দেখো ছেলেদের অবস্থা, দেখো ছেলেপেলেদের অবস্থা। আর এখন সবাই নগর কীর্তনে বেরিয়েছে। বাইরে গেছিলাম, বাইরে ছেলেপেলেরা রং খেলে কাউকে তো চেনাই যাচ্ছে না। হোলির দিন এরকমই হবে, এখন সব রং খেলবে না, ভূত ভূত হয়ে থাকবে, ভূত। হ্যাঁ, কাউকে ঠিক মতন চিনতে পারছি না, মানে মুখ তো কারো চেনাই যাচ্ছে না, রং খেলে পুরো কালো হয়ে গেছে সব। তারপরে তুই তো মুখ পরিষ্কার, আর তোরা দেখে আরো বেশি মাখাবে। আমাকে কেউ দেয়নি, তবে ওরা ওদের মতনই খেলছে, আনন্দ করছে, দেখে ভালো লাগছে। মানে এখন বয়স তো ওদের কম, এখন বয়স তো খুব একটা বেশি না ওদের,
এই বয়সে তো একটু আনন্দ করবেই। বন্ধুরা এখন রান্না বান্না চলছে। মা এখন কি রান্না করছো? ভোলা মাছের ঝাল করছি। মা এখন মাছের ঝাল করছে। তোরা এখন ঘরে এসেছি জল খেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি, জল খাওয়া হয়নি, তাই একটু জল খেয়ে নেবো। প্রচণ্ড পিপাসা পেয়েছিল, মানে এতটা পরিমাণে জল খেলাম, অনেকক্ষণ হয়ে গেছে জল খাইনি। তো বন্ধুরা দেখো মা সকাল সকাল কিন্তু মাছের ঝোল করেও দিল। মাছের ঝোল বলতে এই মাছ কষা, আর এখন একটু গিলামেটে এনেছিলাম, সেই গিলামেটে রান্না করলে কিন্তু মা রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। মা আকাশে দেখো কত বাদুড় উঠছে, হঠাৎ করে বাদুড় উঠছে কেন মা? ওরা এই টাইমে সব যার যার বাসা ছেড়ে এক এক জায়গায় গিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, রেগুলার বেড়ায়। তাই না? প্রত্যেকটা দিন, কালকেও বেরিয়েছে। হ্যাঁ, হঠাৎ করে দেখছি এরকম প্রচুর বাদুড় উঠছে। তো এখন আমি যাব স্নান করতে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আর এদিকে দেখো মা রান্নাবান্না অনেকটা করে ফেলেছে। এদিকে মাছের ঝোল নিয়ে এসছে, এই দেখো মাছের ঝোল নিয়ে এসছে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়ার টাইম, তো খাওয়া দাওয়া করব। এদিকে দেখো মা খাওয়া দাওয়া সব রেডি করে দিয়েছে। এদিকে ভাত করেছে মা আজকে, এটা মা কি চিকেন কষা, তাই তো? চিকেন কষা আর মাছের ঝোল করেছে। ওইদিকে দেখো মাছের ঝোলও আছে, দেখাচ্ছি। চিকেনে কিন্তু মা দারুণ গন্ধ বেরিয়েছে। চিকেনটা এত সুন্দর সেন্ট হওয়ারই কথা, সব রকম বাটনা দিয়ে করা, তারপরে তোর মিট মশলা দেওয়া আছে, তারপরে চিকেন মশলা দেওয়া আছে। যাই হোক মা সব কিছু নিজের হাতে রান্না করেছে, আর যতটা দেওয়ার সব কিছু দিয়েই কিন্তু মা রান্না করেছে। তো এখন একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে। তো মাছের ঝোলটা মা দিয়ে দিচ্ছে, কারণ মাছটা দিয়ে আগে খাওয়া দাওয়া করব। দেখি মা লেজা, হ্যাঁ তুই লেজা খেলে তুই মতোটা খেতে পারিস। আচ্ছা দাও, যা দিয়েছে দাও, একটু ঝোল দাও হালকা করে। তো চলো একটু মাছের ঝোল খেয়ে দেখি। আমার ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছে, ঘন হয়েছে। তাই বললাম না, ঝোলটা টেনে যাবে, মাছের ঠিক টেনে নেবে। মাছের ঝোলটা বেশ ভালো হয়েছে। চলো একটু ভাতটা মেখে নিলাম, এবার একটু খেয়ে দেখি। তো ভাত নিয়ে নিলাম, এবার একটু খেয়ে দেখি। মার ইচ্ছা ছিল একটু কষা কষা ভোলা মাছের ঝোল খাবে, সেটাই রান্না করলো, সেভাবেই হলো আজকে খাওয়া রান্নাটা। মার ইচ্ছা ছিল যে ভোলা মাছের ঝোল খাবে না, একটু কষা কষা খাবে, সেভাবেই আজকে রান্না হলো। আর রান্না কিন্তু অসাধারণ হয়েছে। মাছটাও দেখো কত সুন্দর গলেছে, একদম সফট। চলো মাছটা একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে। তুমি খাবে না? এখন বসবো, তোর ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে।